গণপতি চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো সকলের ভালো কাটুক। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা। নমস্কার, শুভ শারদীয়া। আজ শুভ শারদীয় ষষ্ঠী। দিকে দিকে মায়ের পুজো হচ্ছে। মায়েরা বোনেরা সন্তানের মঙ্গল কামনায় আজ শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী ব্রত পালন করছেন। আর নবরাত্রিক আঙ্গিকে আজ ষষ্ঠ দেবী কাত্যায়নী পূজার দিন, তার আবির্ভাব তিথি। আবির্ভাব কিনা সঠিক বলা যাবে না, তবে ষষ্ঠীর দিনে দেবী কাত্যায়নী পুজো হয়। এই কাত্যায়নীকে, ইনি চণ্ডীর মূলত মহা সরস্বতী বিগ্রহ, যিনি কাত্যায়ন কন্যা কাত্যায়নী রূপে 10 ভুজা মহিষমর্দিনী রূপে কাত্যায়ন আশ্রমে আবির্ভূত হয়েছিলেন। পুরাকালে যখন মহিষাসুর নামক অসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারিয়ে মর্তলোকে চলে আসেন, তখন মর্তলোকের কোন স্থানই তাদের জন্য নিরাপদ ছিল না। সেই সময় একমাত্র মহর্ষি কাত্যায়নের আশ্রমেই সমস্ত দেবতারা আবির্ভাব হয়েছিলেন এবং তারা সেখানে যুক্তি করেছিলেন যে কিভাবে মহিষাসুরকে বধ হেতু মহাশক্তির আবাহন করা যায়। তাই ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর প্রত্যেকে একত্র হয়ে এবং সমস্ত দেবতার তেজরাশি একত্র হয়ে যে দিব্য স্ত্রীমূর্তি উৎপন্ন হয়েছেন, তিনিই দেবী কাত্যায়নী দুর্গা। তিনি কাত্যায়ন নন্দিনী, কাত্যায়নী দুর্গা। এনার পুজো করলে কোন রকম মারি ভয় থাকে না, কোন রকম অরিষ্টের ভয় থাকে না, কোনোদিন কারোর অনিষ্ট হয় না, যিনি কাত্যায়নীর আশ্রিত হন। আর আমরা দাপরে শ্রীকৃষ্ণ লীলায় দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য ব্রজগোপীরা এই ভগবতী কাত্যায়নীরই আরাধনা করে। এরকম একটি মন্ত্র আমরা পাই যে কাত্যায়নী মহামায়ে মহায়োগিন্যধীশ্বরী নন্দগোপ সুতাং দেবী পতিং মে কুরুতে নমঃ। তিনি সর্ববাঞ্ছিত দাত্রী, তার কৃপাতেই ব্রজে ব্রজলীলা অনুষ্ঠিত হয়। তাই আজ ষষ্ঠীর দিন সকলে শারদীয়া পুজোর আনন্দে মগ্ন। কাত্যায়নী মাতাকে স্মরণ করুন, তার পুজো করুন, তার মন্ত্র পুরস্চরণ করে জীবনের সার্বিক সর্বমনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে।